ওয়াকফ বিলের বিরোধিতায় এবার পথে নামছে তৃণমূল। ৩০ তারিখ রানী রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েতের ডাক দিয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেল। ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালামের পর কলকাতার জমায়েতে অংশ নেবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৩০ তারিখে আমাদের মাননীয় সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সুপ্রিমো, ওনার নির্দেশনায় প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ডাকে একটা ঐতিহাসিক দেখার মতো বড় সমাবেশ আমরা রানী রাসমণি রোডে করতে চলেছি। সেখানে মূলত সেন্ট্রালের অবৈধভাবে যে একটি যেটা ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট করতে চলেছে তার প্রতিবাদে বিক্ষোভ এবং বিরাট জনসমাবেশ আমরা রানী রাসমণি রোডে করতে চলেছি। রাজ্য স্তরীয় লিডাররা থাকবে, এমপিরা থাকবে, পার্লামেন্টের থেকে যারা যায় তাদের ওই সময় থাকবে না, তারা থাকবে। নিয়োগ দুর্নীতিতে জামিন মামলায় দুই বিচারপতির মতো পার্থক্য। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি জামিন মঞ্জুর করলেও পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহার জামিন খারিজ করে দিলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। যদিও আরও ৫ জনের জামিন মঞ্জুর করেছেন দুই বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে জামিনের মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মতো পার্থক্য। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবাইকে জামিন দিলেও পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহার জামিন খারিজ করে দিলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। ফলে এবার মামলা যাবে প্রধান বিচারপতির কাছে। গঠিত হবে তৃতীয় বেঞ্চ, সেখানেই নির্ধারিত হবে এই ৫ জনের ভাগ্য। এদিন বিচারপতি অপূর্ব সিনহা রায় জানিয়েছেন, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে ১৫ দিনের মধ্যে নিজেদের অবস্থান জানাবে রাজ্য সরকার। না হলে ধরে নিতে হবে যে রাজ্যের সম্মতি রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়া ফ্ল্যাটেও হানা দেয় ইডি। পরে তাঁকেও গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা এবং কয়েক কোটি টাকার গয়না উদ্ধার হয়। বর্তমানে দুজনেই জেলবন্দী রয়েছেন। জামিন চেয়ে এর আগে একাধিকবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চে খারিজ হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন। ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই জামিনের বিরোধিতা করে ইডি। গত এপ্রিলের ওই শুনানি শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন খারিজ করেন। পরে সিবিআই এর মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ সহ ৯ জন। প্রায় ৬ মাস ধরে ওই জামিন মামলাগুলির শুনানি চলে হাইকোর্টে। পুজোর আগেই শেষ হয় শুনানি। বুধবার সেই মামলারই রায় ঘোষণা হল। তবে কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত সামন্ত, চন্দন মণ্ডল সহ মোট ৫ জনের জামিন মঞ্জুর করেছেন দুই বিচারপতি। ফলে তারা জেল থেকে বেরোতে পারবেন। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।